জমকালো আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হলো কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আর এই আয়োজন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কসবা পৌর এলাকার ঐতিহ্যবাহী তেতুইয়া ও ফুলতলি গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন কসবা আখাউড়া বিএনপির প্রভাবশালী নেতা এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। খেলার সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহিন। ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ও যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু। ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের দাবি এমন খেলা যেন আরো আয়োজন করে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কসবার মধ্যে এই যে টুর্নামেন্টটা হয় এটা সবচেয়ে বড় খেলা, এবং এই যে মানুষের যে সমাগম, যে মানুষের আমরা দেখতে পাই, এটাতেই প্রমাণ করে যে ফুটবল যে একটা আসলে জনপ্রিয় খেলা। এখানে ফুটবল খেলাটা কসবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আসছি সবাই এখানে খেলা দেখতে, আনন্দ করতে। আমাদের প্রতি বছর যে খেলাটি এই মাঠে উপস্থিত হয়, আজকে জানেন আমাদের কসবাবাসী অনেক খুশি, অনেক আনন্দিত। এই ম্যাচে নারী দর্শকদের জন্য করা হয়েছিল সুব্যবস্থা। নারীরাও চান নিজ এলাকায় এমন আয়োজন আরো দেখতে। ছেলেমেয়েরা বা এই গ্রামের উদ্যোগে সবাই চাইতেছে যে এই মাঠে ভালো একটা স্টেডিয়াম হোক, যে মহিলারাও দেখতে পারে, ছেলেরাও দেখতে পারে। কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল কসবা সিটিএল ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দিয়ে কবির আহমেদ ভূঁইয়া বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই। আমরা সবসময় যুব সমাজকে সুসংগঠিত করার জন্য এবং হেলদি যুব সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবসময় খেলাধুলার প্রতি মনোযোগী। সেই প্রেক্ষিতেই আমরা এই আয়োজনটা করেছি। তিনি আরো বলেন, এমন আয়োজন আগামীতেও চলমান থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।